আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টেকনোলজি ভিডিওতে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি, এটি আমার নিজ হাতে বানানো ওয়েল্ডিং মেশিন। আমি নিজে এটাকে বানিয়েছি। কিভাবে আমার সম্পূর্ণ প্রসিডিউরটা এখানে উল্লেখ করেছি। প্রথম থেকে আমি একটু শুরু করে বলছি। 3টা মাইক্রো ওভেনের ট্রান্সফরমার, হিউজ ট্রান্সফরমার আমি নিয়ে এসেছি কিনে। আপনারা চাইলে এগুলিকে নতুনও কিনে নিতে পারেন। যদি আপনাদের কারো এগুলি অ্যাভেলেবেল প্রয়োজন হয়, অর্থাৎ কোথাও যদি খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে আমাকে আপনারা নক দিতে পারেন। আমি আপনাদেরকে এগুলি সরবরাহ করে দিতে পারবো। প্রাইসটা আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানিয়ে দিন। যাই হোক, আমরা এখন শুরু করি ভিডিওটি। 3টা মাইক্রো ওভেনের ট্রান্সফরমার আমি একসাথে করে এগুলিকে সেকেন্ডারি কয়েলটাকে বাদ দিয়ে আমরা এটাকে কেটে নিব। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কয়েলটাকে আমি এই মুহূর্তে রিমুভ করেছি। এখন এইগুলি যে কয়েলের ভিতরে অংশটুকু রয়েছে সেইগুলিকে আমি ভিতর থেকে বের করে নেব। দেখতে পাচ্ছেন আমার সেই সেকেন্ডারি কয়েলের যতগুলি পার্ট ছিল সবগুলিকে আমি এখন ভিতর থেকে রিমুভ করে ফেলেছি। এবার এটাকে আমি আমার কয়েলে রূপান্তরিত করব, অর্থাৎ আমার যতটুকু ভোল্টেজ প্রয়োজন আমি সেই কাজগুলি এখন করছি। দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আমার কতটুকু ভোল্টেজ প্রয়োজন আমি এখানে কিভাবে করেছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। একটা কথা মনে রাখবেন, যেটা হচ্ছে অনেকেই হয়তোবা এটা, যারা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তারা হয়তো এটা সহজে বুঝতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে একটু বোঝাটা টাফ। যদি না এটাকে আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে বলি। এখানে কিরকম তার নেবেন এবং কতটুকু তারের প্রয়োজন এবং আপনার কতটুকু ভোল্টেজের প্রয়োজন, কয়টা ট্রান্সফরমারে কতটুকু ভোল্টেজ প্রয়োজন, এইগুলি আসলে আপনাদের নলেজ থাকা দরকার এবং থাকতে হবে। আদারওয়াইজ আপনারা এই প্রজেক্টটা কখনোই বানাতে পারবেন না, সম্ভব হবে না। সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব ব্যাপার বলে আমি মনে করি। যদি আপনারা এই ভিডিওটি পুরোটা দেখেন তাহলে হয়তোবা আপনাদের শিক্ষণীয় অথবা আপনাদের প্রয়োজনে আসতে পারে, আপনাদের কাজে লাগতে পারে। আমি 3টা ট্রান্সফরমারের এক এক করে আমার প্রয়োজন মতো কয়েলগুলিকে পেঁচিয়ে আমি আমার কাঙ্ক্ষিত ভোল্টেজে পৌঁছে গেছি। 3টা ভোল্টেজ মিলে আপনারা দেখতে পাচ্ছেন 24 পয়েন্ট সামথিং হয়েছে, যেটা আমার প্রয়োজন ছিল এবং আমার হয়ে গেছে। অর্থাৎ আমার যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে ভোল্টেজটা আমি নেব সেটা আমি পেয়ে গেছি। এখন আমার এটা ফিটিং করার পালা। আমি এটাকে দেখতে পাচ্ছেন তারটা কেটে নিয়ে আমি ওয়েল্ডিং মেশিনের ওয়েল্ডিং হোল্ডার যেটাকে বলে সেটার ভেতরে ধাপে ধাপে তারটাকে ঢুকিয়ে দেব।
দেখতে পেয়েছেন আমার ফোল্ডারটা সেট আপ করা হয়েছে, সাথে সাথে আমার যে প্ল্যানটা এটাও সেট আপ করা হয়ে গেছে। এবার আমার টেস্ট করা আমি এটাকে প্রাথমিক পর্যায়ে টেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু সাকসেস হয়ে গেছে। আমি কিন্তু সাকসেস হয়ে গেছি। এটা নরমাল অবস্থায় স্পার্ক করছে, অর্থাৎ আমি আমার যে টেবিলে কাজ করছি এই টেবিলটাতে আমি প্রাথমিকভাবে এটাকে একটু টেস্ট করছি। ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। এবার আমি ফাইনাল টেস্ট করতে যাচ্ছি। ফাইনাল টেস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমি ঝালাল করবো। আমি এখানে আরো একটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে এখানে কয়েকগুলি কিছু ওয়েল্ডিং রড থাকে যেগুলি ঝালাই করা হয়। এইগুলি অনেকটা ভালো কোম্পানির ভালো মানের রড না হলে কিন্তু ঝালাই করতে পারতো না, যেটা আমার হচ্ছে এই রডগুলি একেবারেই বাজে ফালতু রড ছিল। তো যার ফলে আমার এই ঝালাইটি রিপেয়ার হয়েছে। তো আমি পরবর্তীতে যে ভালো মানের রড ব্যবহার করেছি সেইগুলি আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকি। এবারে আমি ফাইনাল টেস্ট পাস করার জন্য পরীক্ষা দিচ্ছি, যেটা আমি পাস করে ফেলেছি অলরেডি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব স্মুথলি এবং খুব পারফেক্টলি সুন্দরভাবে একদম প্রফেশনাল একজন ওয়েল্ডারের মতো ঝালাই করতে পারছি। যদিও এর আগে আমার কখনো ঝালাইয়ের এক্সপিরিয়েন্স ছিল না। ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম সাকসেস হয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে দিন। এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে আমাকে জানান।